সবুজ বাঁচান কাতর আরতি বৃদ্ধের। সংকটের মুখে ইন্দোনেশিয়ার আদলে তৈরি রেনবো গ্রাম থিম পার্ক। বছরখানেক আগেও এখানে ছিল নোংরার স্তূপ, সব কিছু ঠিকঠাক চলছিল, কিন্তু হঠাৎই আসতে থাকে উড়ো ফোন। পার্ক সংলগ্ন বাড়িতে আসেন নতুন প্রতিবেশী, বাড়ি ভেঙে তৈরি হবে নতুন কনস্ট্রাকশন, আর এখানেই বিপত্তি। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, একটু অন্য রকমের খবর। সবুজ বাঁচান কাতর আরতি এক বৃদ্ধের। কেন এই আরতি তিনি করলেন? সংকটের মুখে ইন্দোনেশিয়ার আদলে তৈরি রেনবো গ্রাম থিম পার্ক, এই থিম পার্কই কিন্তু এবার সংকটের মুখে। সবুজ বাঁচান এই আরতি, এই আর্জি জানাচ্ছেন এক বৃদ্ধ। তার কারণ সংকটের মুখে রয়েছে ইন্দোনেশিয়ার আদলে তৈরি রেনবো গ্রাম থিম পার্ক। আমাদের প্রতিনিধি বাঘাযতীন থেকে রয়েছে আমাদের সঙ্গে অয়ন ঘোষাল, আমাদের সঙ্গে রয়েছে, কথা বলবো অয়নের সঙ্গে। অয়ন, তুমি যেখানে রয়েছে সংকটের মুখে ইন্দোনেশিয়ার আদলে যে থিম পার্ক, সেই থিম পার্ক, এবং একজন বৃদ্ধ তিনি কাতর আরতি জানাচ্ছেন যে সবুজ বাঁচান। কেন এই পরিস্থিতি তৈরি হলো এবং এই আরজি বা আরতি এই বৃদ্ধের কেন, এই মুহূর্তে কি চাইছেন তিনি? বছর চারেক আগে যখন পরিমল বাবুর ফোন পেয়ে আমরা গাঙ্গুলি বাগানের এই থিম পার্কে আসি, সত্যি সত্যি অবাক হয়েছিলাম। একজন একক মানুষের প্রচেষ্টায় এখানে আশপাশের একটা বিস্তীর্ণ এলাকা, সেই প্রত্যেকটা এলাকার সমস্ত বাড়ির একই রকম রং করা হয়েছে। তার পাশাপাশি ঠিক পুকুরের ওই পারে যে পার্কটা আমি এই মুহূর্তে আমার ক্যামেরা বন্ধু রতন মজুমদারকে একটু দেখানোর অনুরোধ জানাবো, সেই পার্ক থেকে শুরু করে একদম সর্বশেষ যে কনস্ট্রাকশন বা স্থাপত্য, এই স্থাপত্যগুলির প্রত্যেকটি এই থিম পার্কের যে থিম অর্থাৎ কালার টোন, তার সঙ্গে সাজুজ্য রেখে তৈরি। একই সঙ্গে এই পাড়ার প্রত্যেকে নামে কলোনি হলেও আসলে একটা কোঅপারেটিভের মতো করে বাস করেন। তাদের প্রত্যেকের সুখ দুঃখ, খাওয়া পড়া, সুখ স্বাচ্ছন্দ্য, এটা অনাত্মীয়র যে তারা প্রত্যেকে ইন্ডিভিজুয়াল যে পাড়ার সদস্য, তারা প্রত্যেকেও আত্মীয়ের মতো বসবাস করেন। এবং ঠিক এই জায়গায় ছন্দ পতন হয় আমার পেছনের এই বাড়িটাকে কেন্দ্র করে। যে বাড়িটা যদি রতনের পক্ষে এই মুহূর্তে একটু দেখানো সম্ভব হয়, তাহলে দেখতে পাবো বাড়িটাতে প্রমোটিং চলছে। খুব ভালো কথা, প্রত্যেকটি আধুনিক শহর, সেই শহরে বসতির চাহিদা বাড়বে, বাড়ির চাহিদা বাড়বে এবং বাড়ি ভেঙে প্রমোটিং হবে, হোক। সেই প্রমোটিংয়ের যে দৌরাত্ম্য, সেই দৌরাত্ম্যের কিছু ছবি এবার এই মুহূর্তে দেখো। একটা মাদার আর্থ থিম পার্কের মতো এত সুন্দর জায়গা, সেখানে প্রমোটিংটা হচ্ছে, তার যাবতীয় ভাঙা ইট, কংক্রিট, রাবিশ, এই সমস্ত কিছু এসে ভেঙে ভেঙে পড়ছে ঠিক আমরা যেখানটা দাঁড়িয়ে রয়েছি সেই জায়গাটায়। অর্থাৎ আমরা দাঁড়িয়ে রয়েছি পাশে যে পুকুরটা রয়েছে তার এক্সটেন্ডেড পার্টে, অর্থাৎ পুকুরের একটা বড় অংশ, সেটাও এই মুহূর্তে রাবিশ দিয়ে বুঝিয়ে ফেলা হচ্ছে। বহুবার অনুরোধ করা হয়েছে অন্তত একটা ত্রিপল দিয়ে ঢেকে দিন, অন্তত এই রাবিশগুলো বা বর্জ্যগুলোকে বাইরে পড়া থেকে আপনারা একটু বিরত থাকুন। সেই দাবিতে, সেই আবেদনে কোনো কর্ণপাত করা হয়নি। আরো কি কি হয়েছে জানবো এই মুহূর্তে স্বয়ং পরিমল বাবু আমাদের সঙ্গে রয়েছেন। পরিমল দে, কবে প্রথম কনস্ট্রাকশন শুরু হলো, আপনি কোন কোন মহলে জানালেন এবং এখনো পর্যন্ত কি অ্যাকশন নেওয়া হয়েছে আমাদের বলুন। এটা গত প্রায় 1 মাস ধরে এই বাড়িটা ভাঙা হচ্ছে। এই বাড়িটা ভাঙছে কেএমসি নর্মস অনুযায়ী, যেই নর্মস যে তৈরি করেছিল, বাড়ি ভাঙার সময় চতুর্দিকে একটা প্রোটেকশন দিয়ে যাতে ধুলো বালি কংক্রিটের স্ল্যাব বাইরে না পড়ে, তার জন্য একটা নিয়ম আছে। সেই নিয়মটা এরা কোনো অবস্থাতেই এরা ফলো করেনি। আরও 2-3টা বাড়ি করেছে। অভিযুক্ত কে, প্রমোটারের নাম জানেন? হ্যাঁ জানি, বাবুয়া রায় বলে একটি প্রমোটার আছে, স্থানীয় বাসিন্দা, এবং ওর একটা গ্রুপ আছে 4-5 জনে। ওরা আমাদের উপরে যথেষ্ট অত্যাচার করে, কখনো মারতে আসে, এবং আমাদের সিনিয়র সিটিজেন বা অঞ্চলের লোকের কোনো কথা এরা শোনে না। কোনো মহল থেকে প্রশাসনকে জানিয়েছেন? ক্যালকাটা মিউনিসিপাল কর্পোরেশন, থানা, পুলিশ? আমরা পলিউশন কন্ট্রোল বোর্ডকে জানিয়েছি, চিঠি দিয়েছি, আমাদের কাছে চিঠি আছে। আমরা হিউম্যান রাইটস কমিশনকে চিঠি দিয়েছি, আমরা মেয়রকে চিঠি দিয়েছি, আমরা মমতা বন্দ্যোপাধ্যায় চিফ মিনিস্টার আমাদের, ওনাকে জানানো হয়েছে। থানাকে, আমাদের নেতাজিনগর থানাকে জানানো হয়েছে। উত্তর দিয়েছেন? এতগুলো চিঠির উত্তর পেয়েছেন? আমরা কোনো উত্তর পাই নাই। উত্তরও পাননি, অ্যাকশনও পাই। আপনি আজকে এখনই দেখতে পাচ্ছেন যে আমাদের এখানটায় লাখ লাখ টাকার গাছ, ফুল গাছ, যেই ফুল গাছ আমরা 4 বছর ধরে
পাড়ার ছেলেরা মেয়েরা যত্ন করে তৈরি করেছিল, সব দেখেন ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। এই পুকুরটা গার্বেজ সেন্টার ছিল, এখানটায় 2-3টে পানকৌড়ি আসতো, বক আসতো, এখানটায় কচ্ছপ আছে, মাছ আছে, রাজহাঁস আছে, পাখি সব নষ্ট হয়ে গেছে। সব কেউ এখন আসে না আর এদের দৌড়তে। এবং আমি সিনিয়র সিটিজেন, সিনিয়র সিটিজেন, তার গলা থেকে যে আবেগটা ঝরে পড়ছে, কারণ এই জায়গাটা তিনি নিজের হাতে তৈরি করেছেন বললেও বাড়িয়ে বলা সত্যিই হবে না রেনেসা। কারণ আমরা একদম লিটারালি বলছি, এই জায়গাটা কি ছিল আমরা অতীতে এর আগে বহুবার এখানে বিভিন্ন অন্য ইনসিডেন্টাল নিউজ কভার করতে এসে দেখেছিলাম। আমরা গত 4 বছরে এই জায়গাটা ঠিক কি বিবর্তন ঘটেছে এই পরিমল দে প্রবীণ মানুষটি তার হাত ধরে সেটাও চাক্ষুষ করেছি। কিন্তু তারপর আমরা সত্যি আজকে যে ছবিটা দেখছি, ছবিটা দেখে আমাদেরই কোথাও না কোথাও কষ্ট হচ্ছে, খারাপ লাগছে। এবং যিনি নিজের হাতে এই গোটা এলাকাটাকে এইভাবে সাজিয়েছেন, তৈরি করেছেন, তার এই মুহূর্তে কতটা কষ্ট হচ্ছে সেটা বোধহয় বলার অপেক্ষা রাখে না রেনেসা। একদমই ধন্যবাদ অয়ন, তোমাকে কথা বললাম আমাদের প্রতিনিধি অয়ন ঘোষালের সঙ্গে। এবং একটা বিষয় পরিষ্কার যে প্রশাসনের উদ্যোগ কোথাও সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। প্রশাসনকে উদ্যোগ নিতে হবে, না হলে সবুজ বাঁচান যে কর্মসূচি গোটা দেশ জুড়ে এ রাজ্যেও যেটা রয়েছে সেটা কতটা বাস্তবায়ন হবে এই প্রশ্নটা থেকেই যাচ্ছে। আমরা আশা করব যে প্রশাসন খুব শীঘ্রই ব্যবস্থা নেবে এবং এই কনস্ট্রাকশন ইমিডিয়েট সেটা বন্ধ হবে, সেদিকে আমাদের নজর অবশ্যই থাকবে।